হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার, তো রবিবার সারাটা দিন কিভাবে কাটছে না কাটছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো ভিডিওটা। আর এই জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠেই আজকে ভিডিওটাকে অন করলাম। তো চলো এবার দরজা জানলাগুলো খুলে দিই। সব সকালবেলা উঠে প্রথমে দরজা জানলাগুলো খুলে দিলে পরে বেশ একটু ভালো লাগে, নয়তো যেন একটা বদ্ধ বদ্ধ ব্যাপার লাগে। সেই জন্য ঘুম থেকে উঠেই আগে দরজা জানলা সব খুলে একটু পর্দা টর্দা সরিয়ে একটু ঘরটাকে একটু হাওয়া খেলতে দেওয়া উচিত। আর ওদিকে বোঝো তো এখনও ঘুমোচ্ছে, ও ঘুমোতে থাকুক, রবিবারের দিন বলে কথা, আজকে স্কুল নেই, একটু দেরি করে ঘুম থেকে ওঠাই উচিত। আর রবিবার করে বেসিক্যালি ও বেশি দেরি করে ওঠে না, কারণ হচ্ছে সকালবেলা যোগা ক্লাস থাকে, কিন্তু আজকে যোগা ক্লাস নেই, সেই জন্য একটু বেশি করে ঘুমোক, ও ঘুমোতে থাকুক, এদিকে আমি কাজগুলো সব সেরে নিচ্ছি। আর আজকে দেখো সকালবেলা লুচি করবো, রবিবার যেহেতু ব্রেকফাস্টটা একটু স্পেশাল হলে পরে মন্দ হয় না, ভালোই হয়। তো আজকে এই যে বসিয়ে দিয়েছি কুমড়ো আলুর তরকারি, তার সাথে একটুখানি মানে তার মধ্যে একটুখানি দিয়ে দিলাম ছোলা, মানে অ্যাকচুয়ালি কুমড়োর ছক্কা এটাকে বলা যায়। তো সেটা করবো আজকে লুচির সাথে, লুচির সাথে এটা কিন্তু খেতে দারুণ লাগে। ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে বোঝোকে ঘুম থেকে ডেকে তুলবো। আর তরকারি করার আগে আর ময়দা মাখার আগে আমি কিন্তু মেন ইম্পর্টেন্ট কাজটা আজকে করে ফেলেছি। যেই সকালবেলা দেখেছি ওয়েদার আজকে ঠিকঠাক আছে, যা জামা কাপড় জমেছিল কয়েকদিন বৃষ্টির কারণে, সেই জামা কাপড়গুলোকে কেচে আগেই গিয়ে ছাদে গিয়ে মেলে দিয়েছি। সে মেলার আর জায়গা নেই, সে কীভাবে যে এদিক ওদিক করে মেললাম সে আমিই জানি। আর জামা কাপড়গুলো কেচে দিয়ে একটু শান্তি হয়েছে, নয় যেন মানে এত জামা কাপড় জমে গেছে, যেন মাথার মধ্যে বোঝা হয়ে রয়েছে জামা কাপড় কাচবো কবে আর মেলে শুকাবোই বা কবে। ওয়েদারটার যা অবস্থা হয়ে রয়েছে, আর যেমনভাবে জল শুরু হয়ে পড়তে থাকে কল থেকে, জামা কাপড় কাচতে ধুতে গিয়েও যেন বিরক্ত লাগে। সে কতক্ষণ যেন সময় আর কাটছে না, মানে ধুচ্ছি তো ধুচ্ছি, সেই শেষ আর হচ্ছে না জামা কাপড় ধোয়া, এই হচ্ছে। তারপরে হচ্ছে আজকে তোয়ালে গামছাগুলোও একটুখানি কেচে দিয়েছি, গরম জলে ভালো করে ভিজিয়ে রেখে আজকে ফুটিয়েছি, রীতিমতো ফুটিয়ে কেচেছি। কারণ 2-3 দিন ধরে এরকম নিম্নচাপের কারণে যেভাবে বৃষ্টি হচ্ছিলো, আর গামছা তোয়ালেগুলোও তো ঠিকমতো শুকোয়নি, যেন কেমন একটা ভাবসা ভাবসা গন্ধ বেরোচ্ছে। সেই জন্য ওইগুলোকেও আজকে ভালো করে ধুয়ে মানে কেচে কুচে ধুয়ে দিয়েছি। এবার শুধু ওয়েদারটা ভালো থাকলে পরেই হয়, আর শুকোনোর অপেক্ষা, শুধু শুকিয়ে গেলে পরে জামা কাপড়গুলো একটু শান্তি পাই। আর সকালবেলা উঠেই তো দরজাটা খুলে দিই, কিন্তু জানলাটা খুলতে একটু দেরি হয়, কারণ হচ্ছে বোঝো যেদিন যেদিন ঘুমিয়ে থাকে সেদিনই দেরি হয়, নয়তো ও উঠে গেলে পরে স্কুল থাকলে পরে তো সকাল সকাল দরজা জানলা একেবারে খুলেই দিই। আর ও যেহেতু শুয়েছিল আজকে ছুটির দিন, ও সেই জন্য জানলাটা আর খুলে দিইনি। সকাল সকাল চোখে আলো পড়বে তো ওরও তো একটু শুয়ে থাকতে অস্বস্তি হবে, সেই জন্য ঘুমোচ্ছিল বলে আমি আর জানলাটা খুলে নিই, যে পরেই খুলে, ও ঘুম থেকে উঠুক পরে খুলে দেবো। তো রীতিমতো হয়ে গেছে বিছানা এইসব সব গোছানো, এবার ঘরটাকে ঝাড় দিয়ে নিই। আজকে যেহেতু একটু কাচাকুচি করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, মানে দেরি হয়ে গেছে, সেই জন্য আজকে ভাবছি থাক, আজকে আর রবিবার আছে, পড়তে সকালবেলা বসাবো না। কিন্তু সকালবেলা পড়তে বসানোও হয় না, যেহেতু যোগা ক্লাস থাকে বললাম না, সেই জন্য পড়তে বসানো হয় না। আর বিকেলবেলাটা ইচ্ছে করেই বসাই না, রবিবার থাকে, আবার কোনো কোনো সপ্তাহে বসাই। তো আজকে থাক, আর সকালে পড়তে বসাবো না। আর রোদটা ভালো উঠেছে বলে বালিশগুলোও একটুখানি বারান্দার গ্রিলটা খুলে একটা একটা করে বালিশ দিয়েছি, একটা দিয়েছি ওটা গরম হবে, তারপরে পরপর 3টে মানে আরও যে 2টো বালিশ আসে সেই 2টো বালিশও রোদে দেবো। এবার চলে এসছে বোঝোর জন্য সকালের ব্রেকফাস্ট, 2টো লুচি তরকারি, আর তার সাথে হচ্ছে একটা লট চমচম। তো চলো এবার ওকে খাইয়ে নিই। এই খেতে যে কতক্ষণ সময় লাগবে সেই হচ্ছে বড় কথা। প্রথম দিকে খেয়ে নেয়, জানো তো, প্রথম দিকে খিদে থাকে, ঠিক খেয়ে নেয়, তারপরেই ব্যাস কিছুক্ষণ পর থেকেই ব্যাস রুটি লুচি এগুলো সব মুখে রাখতে শুরু করে। আর আজকে বাজার থেকে নিয়ে আসা হয়েছে ইলিশ মাছ, আজকে আবার মনোজ এক জায়গায় যাবে, তাই সকাল সকাল উঠেই দোকানে ঢুকে গেছে, দোকানের বেশিরভাগ কাজটা একটু সেরে নেবে। আর যেহেতু ও এক জায়গায় যাবে দুপুরবেলা, সেখান থেকেই খাওয়া দাওয়া করে আসবে বলে আমি বলেছিলাম, শ্বশুরমশাই বাজারে যাচ্ছিলো, বলছিলাম লোটে মাছ আনতে। লোটে মাছও কোনো কোনো সময় খায়, আবার কোনো কোনো সময় খায় না, খেয়াল খুশি। তো লোটে মাছ করলে কিছু একটা অন্য মাছ করতেই হয়, তাই ভাবলাম ও যখন খাবে না, লোটে মাছটা আমরা সবাই খাই, বোঝোও ভালোবাসে, বোঝো মোটামুটি সবই খায়, অসুবিধা খুব একটা করে না। তো লোটে মাছ আনা যাক, কিন্তু প্রতিদিনই বাজারে ভালো লোটে মাছ পায়, আজকেই দেখো যেদিন খাবো বলে ঠিক করেছি, আজকে এই লোটে মাছ নাকি ভালো বাজারে নেই, সেই জন্য একটা ছোটো সাইজের ইলিশ মাছ নিয়ে এসছে, 5 পিস মতো হয়েছে। তো 4 জনে 4 পিস করবো, 1 পিস রেখে দেবো।
এক্সট্রা করে কোনো লাভ নেই। আর মাথাগুলো তো প্রতিদিন ইলিশ মাছ আসলে পরে রেখেই দেওয়া হয় কচুর শাক কি ওলা দিয়ে করার জন্য, কিন্তু আজকে আর রাখবো না। আজকে ভাবছি মাথাগুলো সব দিয়ে দিই এর মধ্যে। আর ওদিকে মাথাটাকে শুধু ভেজে রেখে দিয়েছি আর বেগুনগুলোকে ভেজে রেখে দিয়েছি, আর ইলিশ মাছগুলোকে কাঁচাই বসিয়ে দিয়েছি, লাস্টে ওগুলো দিয়ে নামিয়ে দেবো। আর বোঝার জন্য একটু মৌসুম্বির জুস করব, তাই জন্য মৌসুম্বিগুলোকে কেটে নিচ্ছি। আর এটার মধ্যেই আমি ওর জন্য বেসিক্যালি জুসটা করি। আর কেটে দিলে পারে না, টুকরো টুকরো করে দিলে ঠিকমতো রসটা খেতে পারে না, হালকা হালকা খেয়ে ফেলে দেয়। সেই জন্য কী করি, এতেই রসটা করে দিলে পরে ভালোভাবে, একটু গায়ে জোর লাগে ঠিকই, এতে রসটা করে দিলে পরে মানে ঠিকঠাক রসটা বেরোয়। লেবুগুলো দেখে মনে হচ্ছে একটু টক হবে, আর টক হলে পরেই ব্যাস অমনি ছুটে নিয়ে চলে আসে আমার কাছে চিনি দেওয়ার জন্য, কিন্তু আমি তো দিয়ে দিই না। আসলে ওইটা ওর বাবা শিখিয়ে দেয়, যা গিয়ে চিনি দে মিষ্টি হয়ে যাবে, কিন্তু আমি চিনি ছাড়াই খাওয়াই ওকে। আর তোমাদের বলছিলাম না মনোজ এক জায়গায় যাবে, এই দেখো 108 শিব মন্দিরে গেছে। এটা অ্যাকচুয়াল কোথায় জায়গাটা আমি ঠিক মনে পড়ছে না। হ্যাঁ, প্রতি বছরই এখানে ও আর ওর এক বন্ধু মিলে যায় হচ্ছে শিবের মাথায় জল ঢালতে। আর দেখো বেশ ভালো লোকের ভিড় রয়েছে কিন্তু। আর মানে ও আর বন্ধুটাই যায় প্রতি বছর, আর সোমবার করে যায় না, সোমবার দিনটা আরও বেশি ভিড় হবে তো, আর ছেলেদের একটু অসুবিধাই হয়, তো সেই জন্য মানে ধৈর্যটা কম, সেই জন্য ওরা রবিবার করে গেছে, একেবারে ভোগ খেয়ে তারপরে আসবে। এই এত জোরে হাসলি কেন? বজ্রে এত জোরে হেসে উঠলো। এখন রাত বাজে 8টা, আমি আবার রাত 8টার সময় ফিরে আসলাম। তো মনস তো অনেকক্ষণই হয়েছে চলে এসছে, তাও কিন্তু অনেকটা এবছর দেরি হয়েছে, বিকেলবেলা এসেছে, যেহেতু ভোগ এসব খেয়ে আরতি ঠারতি দেখে এসব করে মানে সব কিছু দেখে এসেছে, তাই একটু দেরি হয়েছে এবছর। আর আজকে রবিবার যেহেতু একটু বিকেলে ঘুরু ঘুরু এসব হয়, কিন্তু এই সপ্তাহে আর কিছু হয়নি। কারণ হচ্ছে বিকেলবেলা আজকেও যাদের টিউশনি পড়াই তারা সব পড়তে এসছে, কারণ হচ্ছে সব পরীক্ষা চলছে। আর পরীক্ষা চললে পরে আমি শনি রবিবার করে পড়াই, আর গতকাল শনিবার ছিল, ওদের সব বিকেলে ড্রয়িং ছিল বলে আর ডাকিনি। আজকে সব ডেকেছিলাম পড়ানোর জন্য, সব পড়ে গেল 7:30 পরই গেল। তো এখন একটু টিভিটা খুলে বসেছি, একটু টিভিটা দেখে নিই। আর বোজোর ফেভারিট সিনেমা দিয়েছে, একদম ভূতের সিনেমা দেখতে ভীষণ ভালোবাসে, লক্ষ্মী দিয়েছে, আর ওইটা যতবার দেবে ও মোটামুটি দেখতেই থাকে লক্ষ্মী সিনেমা। তো চলো আজকে লক্ষ্মী দেখতে দেখতেই ভিডিওটাকে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। তো টাটা, বাই বাই, গুড নাইট।